জন্ম লগ্ন থেকে যিনি ছিলেন তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মদন মিত্র, বিধায়ক মদন মিত্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মদনবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে, অনেকে হয়তো ইতিমধ্যে রিপোর্টার আপনার কাছ থেকে রিয়াকশনও নিয়েছে। কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এই কটাক্ষের প্রেক্ষিতে? মদনবাবু কি বলবেন, এরকম নিশ্চয় প্রশ্ন আপনি শুনেছেন। আমার ভারী অবাক লাগছে এবং ভাবতেও অবাক লাগছে যে নিজের দলের বিধায়ককে যদি কেউ এই ভাষায় কোট আনকোট বিসি এবং তার সঙ্গে তার মানে অর্থ বুঝিয়ে দেবো এবং তার সঙ্গে এটাও বলে যে এর কিন্তু অনেকগুলো মানে হয়। আমি আপাতত তাদেরকে মানে আপনাদেরকে উনি কোট আনকোট, আমার যদিও বলতে ইতস্তত বোধ করছে, কিন্তু যেহেতু রাজনৈতিক শো করছি তাই না বলে কোনো লাভ নেই, বালিশ চাটা বলে আপনাদেরকে একটা ব্র্যাকেটে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন মদনদা? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় পৌঁছে গেছে সেখানে কদর্যতার কোনো সীমা নেই এবং এত নোংরা রাজনীতি এর আগে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। অভিষেক ঋতব্রতকে উদ্দেশ্য করে যে কথাটা বলেছে সেটা কেন বলেছে তার উত্তর সে নিজেই দিতে পারবে, তার কারণ অভিষেকের কথার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। তবে এইটুকুনি আমি বলবো যে অন্য কাউকে, ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার একটা কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে আমায় কামড়ে দিল, আমি আর যাই করি আমি সেই কুকুরটাকে কামড়াতে যাব না, কারণ আমি কুকুর নই। তো আমি শুধু এইটুকুনি বলবো যে এই ধরনের কথা বলে রাজনীতির মাধুর্য, ভদ্র মানুষের রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড থাকা, এইগুলো বন্ধ করুন। এবং ঝগড়া তো হয়েছেই, ঝগড়া একটা হয়েছে এবং এই ঝগড়ায় আমি বলতে বাধ্য হচ্ছি এই তৃণমূল কংগ্রেস, এই যে তৃণমূল কংগ্রেসটা, আমি স্বর্ণালীর সঙ্গে একমত নই। তৃণমূল কংগ্রেস উঠে যায়নি, তৃণমূল কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি রয়েছে এবং এখনও তৃণমূল কংগ্রেসের 70-80 জন এমএলএ রয়েছে, সমস্তই রয়েছে। এবং আমাদের যে আজকে সমাবেশটা ছিল গান্ধী মূর্তির তলায়, সেখানেও যথেষ্ট বহু হাজার লোক সেখানে এসছে। কিন্তু প্রবলেম হচ্ছে তৃণমূল কংগ্রেসটা ভাঙলো কেন? ভাঙলো অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত ব্যবহার এবং তিনি যে নীতি নিয়ে চলছিলেন, তার যে আইপ্যাক, এই আইপ্যাক আসার আগে আমরা কি ক্ষমতায় কোনোদিন ভাবতে পারিনি? কংগ্রেস কি কোনোদিন ক্ষমতায় আসেনি? সিপিএমকে হারিয়ে আমরা 2001-এই চলে আসতে পারতাম। এই আইপ্যাককে নিয়েছে, যিনি গোটা ব্যাপারটা গণ্ডগোল করলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। হি ইজ বেসিক্যালি আ টোটাল ফ্লপ মাস্টার, একজন ফ্লপ মাস্টার প্রশান্ত কিশোর। তাকে কয়েকশো কোটি টাকা দিয়ে নিয়ে এসে বিদেশ থেকে আমদানি করে বহিরাগতকে ঢুকিয়ে পশ্চিমবাংলার রাজনীতির চরিত্রটাই চেঞ্জ করে দিলেন। যে পশ্চিমবঙ্গে ভদ্রতা, সৌজন্যতা, ভালো ব্যবহার, ভালো বক্তৃতা একমাত্র সম্পদ ছিল, সেখানে ওই লাল চুল কানে দুল এই সংস্কৃতি যিনি ঢোকালেন তার নাম প্রশান্ত কিশোর, যাকে নিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।